আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি বুশরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ব্লগে। মনে আছে গত সপ্তাহে আমার গলার অবস্থা খুব খারাপ ছিল, তাই আমি বেশি একটা কথা বলিনি, হালকা পাতলা কথা বলে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। আর বলেছিলাম আমরা যাচ্ছি বিয়ে খেতে। কাদের বিয়ে হচ্ছে জানেন? আমাদের খুব নিকটাত্মীয়দের। আমার খালা শাশুড়ির ছেলের সাথে বিয়ে হচ্ছে চাচি শাশুড়ির মেয়ের। আচ্ছা, কথা না বাড়িয়ে শুরু করি। আজকে ঈদের দিন বিকাল হচ্ছে গায়ে হলুদ। তো আমি গিয়ে দেখলাম যে হলুদ তো দূর, মেহেদিও দেয়নি কোণে। তাই তড়িঘড়ি করে একসাথে শুরু হলো মেহেদি আর হলুদের প্রিপারেশন। দিয়ে কিছু গাজরা আর মালা বানাতে বসিয়ে দিলাম আমার দুই ননদকে। তারপর তড়িঘড়ি করে একটা শাড়ি বের করে পরিয়ে শুরু হলো মেহেদি দেওয়ার কাজ। যেহেতু সময় খুব কম, মেহেদি খুব বেশি দেওয়া হয়নি, মোটামুটি দেওয়া হয়েছে। আর যেহেতু ঈদের দিন লোক তেমন বেশি ছিল না, তাই মেহেদিটাও আমাকে দিয়ে দিতে হচ্ছিল। যাই হোক, মেহেদি দেওয়ার পাশাপাশি আবার পেছনে ব্যাকগ্রাউন্ডের কাজও চলছিল ততক্ষণে। আর ইনস্ট্যান্ট মেহেদি দিয়ে কাজ চালানো হচ্ছিল, কারণ অর্গানিক মেহেদি দিলে এই সময়ের ভিতরে রং হওয়াটা সম্ভব ছিল না। তো এবার মেহেদির কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দেখে জানাবেন কেমন লাগছে। এরপর মেহেদি শেষ করেই তড়িঘড়ি করে শুরু হলো হলুদের ডেকোরেশন আর প্রিপারেশন। তড়িঘড়ি করে কিছু ফল মিষ্টি কেটে নিয়ে কিছু টুথপিক গেঁথে শুরু হলো হলুদের আয়োজন। সঙ্গত কারণে আমি সবার ফেস প্রকাশ করতে পারছি না, তবে কিছু মনে করবেন না, জাস্ট শেয়ার করলাম আমাদের আনন্দের মুহূর্তগুলো। তো এই আনন্দ শেষ করে আমার মনে হলো আমার বিড়ালের সাথে আমার একটাও ছবি তোলা হয়নি। তারপর আমি আমার বিড়ালের সাথে একটু ছবি তুললাম হলুদের প্রোগ্রাম শেষ হয়ে গেলে। এরপর বিয়ের দিন সকালে অল্প একটু ফেস মাস্ক দিয়ে বউকে রেডি হতে বসিয়েছি, যেন আগের দিনের হলুদের দাগগুলো মুখে আর লেগে না থাকে। আর এই হচ্ছে আমার শাড়ি, যদিও এটা পরার আমার কোনো ভালো ছবি নেই। এরই মাঝে যেখানে গনগনে আগুনে রান্না হচ্ছিল আমি সেখানে একবার উকি দিয়ে এসেছি, আর বরের প্লেট সাজানো সব উপকরণ আছে কিনা সেটা একবার দেখে এসেছি। এই হলো আমাদের বরের প্লেট। সব কিছু যেহেতু হাতের নাগালে থাকে না, তাই চাইলেও সব কিছু মনের মতো হয় না। তারপরও যা হয়েছে আমার খুব ভালো লেগেছে। তো আর বাকিদের সাথেও আমি একটু কয়েকটা সেলফি নিয়ে নিয়েছি। এখানে যারা আছে অধিকাংশই আমার ননদ, কারণ এটা তো আমার একটা শ্বশুরবাড়ির বিয়ে। তারপর বর্ষহ গেস্টদের খাওয়া শেষ হয়ে গেলে আমরা বসেছি। খাবারগুলো এত মজা ছিল, বিশেষ করে গরুর মাংসটা। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া পর্ব শেষ করার পর এই তো লেখালেখির কাজ চলছে। বিয়ের রেজিস্টারে সাইন করা শেষ। এরপর আসে কনের মৌখিক সম্মতি। গুরুজনদের উপস্থিতিতে এই পর্ব আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের অফিসিয়াল জটিল কাজকর্মের পর আসে ফান পার্ট। বাচ্চারা বউরা কিছুক্ষণ মজা করলেও তারপর শুরু হয় কন্যা বিদায়ের কঠিন মুহূর্ত। আমাদের যেহেতু আত্মীয়দের মধ্যে বিয়ে হয়েছে, তাই খুব একটা দুঃখ না থাকলেও বাবা মায়ের মন হয়তো কষ্টই পায়। এই তো আমাদের কন্যা বিদায় দিতে সন্ধ্যা হয়েছে, যদিও সন্ধ্যার পরে আমরা আবার গিয়ে কন্যাকে দেখে এসেছি, কারণ এটা আমার শ্বশুরবাড়িতেই নিয়ে গেছে। কন্যার বাবা কন্যাকে বিয়েতে কিছু গিফট দিতে চেয়েছেন এবং আমরা সেটা নিতেই বাজারে যাচ্ছি আবার। তো সেখানে গিয়ে আবার এক দফা খাওয়া দাওয়া হয়েছে আমাদের সবার। বাজার করতে করতে যা ক্ষুধা লাগলে হয় আর কি। তো সব কিছু নিয়ে চলে এসেছি আমরা। এসে রেডি হয়ে আবার বসেছি খেতে। একবারে পর্বও নিয়ে বসেছি আমি। আর এই হচ্ছে আমার মিস্টার এবং আমি। এত ব্যস্ততায় আমাদের তেমন কোনো ভালো ছবি তোলা হয়নি। আর এদিকে আমার বিড়ালের কাণ্ড দেখুন, চাচার কাঁধে উঠে বসেছে। তারপর ফিরতির পালা। আমরা স্টেশনে চলে এসেছি, যেহেতু আমাদের বাড়ি থেকে স্টেশনটা একটু দূরে। আমরা প্রায় ঘন্টাখানেক আগে চলে এসেছি, আর ট্রেনও বেশ লেট করছিল। তো এখানে বসে আমরা দুজন গল্প করছিলাম, আর এদিকে একটা মালবাহী ট্রেন দাঁড়িয়েছিল, সেটার ভিডিও করেছি একটু। মূলত সময় কাটাচ্ছিলাম। তারপর উঠেছি ট্রেনে, একটু চা খেয়েছি, আর তারপরে তো বাসায় চলে এলাম। এই বটভাজি আমার চাচি শাশুড়ি দিয়েছেন, মানে যার মেয়ের বিয়ে ছিল আর কি। তো এই তো এইসব দিয়ে আমাদের আজকে রাতের খাওয়া হবে। আর পরবর্তী ভিডিওতে আমার রাজশাহী আসার পরের ঘটনাগুলো শেয়ার করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।